সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। গুলশা অথবা ট্যাংরা মাছ দিয়ে বিলেবু রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বিলেবুটাও কেটে 2 টুকরো করে নিয়েছি। এরপর যেই চলে আসছি চুলায়, চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সামান্য পরিমাণে লবণ। কড়াই গরম হওয়ার পর এরপর যে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে আপনারা বিলেবুটা রান্না করতে পারেন, অথবা মসুর ডাল দিয়ে টক ছোটো মাছ দিয়ে। মশলায় আমি নিয়েছি একটি বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নিয়েছি। একই পাত্রে মাছটা নামিয়ে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল। ফোড়নে দিয়েছি কালো জিরা। তো কালো জিরার পরিবর্তে কেউ চাইলে রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। কালো জিরা ফোড়নটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি মশলা। স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি বিলেবু। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছি, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠা অবধি। গ্রেভিটা যখন ফুটতে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 7 থেকে 8 মিনিট পর। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার বিলেবু দিয়ে ট্যাংরা মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।